বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নতুন আর একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা পেট্রো বাংলা সিরিজটা শেষ করেছিলাম। রিটেন যে পেট্রো বাংলা সিরিজ ছিল, সিরিজটা মূলত 3টা ক্লাস আমরা শেষ করেছি। বেশ ভালো রেসপন্স আলহামদুলিল্লাহ আপনাদের ওখান থেকে ছিল। স্মার্টলি ম্যাথ করার যে কনসেপ্ট, সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। এরপর আরো কিছু ভিডিও আপলোড হয়েছে, কম্বাইন্ড 10 ব্যাংক বলেন, কিছু স্পেশাল ম্যাথ বলেন, তো সেগুলো আপলোড হয়েছে এবং ক্লাস এই চ্যানেলে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড হতে থাকবে আর কি, স্মার্টলি। হ্যাঁ, তো আমরা আজকে যে সিরিজটা শুরু করতে যাচ্ছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ফ্যাকাল্টিকে ক্র্যাক করা। ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ফ্যাকাল্টি যে টাইপের কোশ্চেন করে, তাদের কোশ্চেনের প্যাটার্নটা বোঝা, ডেফিনেটলি স্মার্টলি। আমরা কোনো এক্স ওয়াই জেড ধরার মধ্যে ইনশাল্লাহ যাব না। তো এখানে স্পেশাল সেশন ফর ডিবিবিএল কেন লেখা, মেইনলি কিছু যে ডাচ বাংলা ব্যাংকের যে আপনার সার্কুলারটা চলছে, তো সেটাকে ফোকাস করা হয়েছে। তবে ডিবিবিএল আমার চিন্তা না, আমার চিন্তাটা হচ্ছে আইবি ফ্যাকাল্টি যে কোনো পরীক্ষায় নিক না কেন, তারা যদি কোশ্চেন রিপিট করে এবং এই কোশ্চেন গুলো আপনারা সলভ করতে যেয়ে দেখবেন যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ওয়েবসাইটের কোশ্চেন আর কি। তো আমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কে বিষয়টা বোঝা, তারা কোন প্যাটার্নের প্রশ্ন করে থাকে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি। আমাদের যে চ্যাপ্টার, আমরা অনেকগুলো চ্যাপ্টার করব। আমাদের যে প্রথম চ্যাপ্টারটা এখানে রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টার। তো এখানে প্রায় 7-8টার মতো ম্যাথ আছে। আচ্ছা, একটু, হ্যাঁ, এখানে প্রায় 7-8টার মতো আমরা ম্যাথ আছে। আমরা প্রত্যেকটা সিরিয়ালি দেখতে থাকি। একটা রিকোয়েস্ট আপাতত থাকবে, সেটা হচ্ছে যদি ক্লাসটা দেখা শুরু করেন শেষ পর্যন্ত দেখেন, কারণ প্রত্যেকটা ম্যাথে আমরা একাধিক অ্যাপ্রোচ কিংবা স্মার্ট অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, তো একটু দেখে যদি চলে যান তাহলে বিষয়টার অতটা আপনি ফিল পাবেন না। প্রথম যে প্রশ্নটা আছে, ফোর পার্সনস ইজ অফ হোম ওয়ার্কস at the same rate wide to complete a job according to a schedule. However, because of an argument, two of the four quit after working for one day. The remaining persons finished the job, but it required 2 more days than what had originally been scheduled. So, how many days were originally scheduled for completion of the job? তারপরে এই প্রশ্নটা আমাদের ডিবিবিএল এর 2003 সালে এসেছিল। এই প্রশ্নটা 2003 সালে আসছিল এবং এই কোশ্চেন শুধুমাত্র আহ, আপনার আইবি ফ্যাকাল্টি কোর্সে বিষয়টা এরকম না, এটা আমাদের টপার.কম এর কোশ্চেন ব্রেন্ডলি থেকে, ব্রেন্ডলিতে আছে এবং ইন্টারভিউ মানিয়া, অর্থাৎ একাধিক ওয়েবসাইটে কোশ্চেনটা আছে। এখানে যতগুলো আমি পেরেছি ততগুলো মেনশন করেছি, সবটা মেনশন করা সম্ভব নয় ওয়েবসাইট আর কি। তো যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে চারজন মানুষকে, চারজন মানুষ কাজ করে এবং তাদের কাজ করার হারটা মূলত একই। তো ওয়াই টু কমপ্লিট আ জব অ্যাকর্ডিং টু আ শিডিউল, তাদেরকে একটা শিডিউল দেওয়া আছে, সেই সময় তারা একটা কাজ কমপ্লিট করবে। ফাইন। হাওয়ার বিকজ অফ অ্যান আর্গুমেন্ট, একটা তর্কের কারণে ওই চারজনের ভিতরে দুইজন চলে গেছে। কখন গেছে? চারজন কিন্তু একদিন কাজ করছে, আফটার ওয়ার্কিং ফর ওয়ান ডে। একদিন কাজ করার পরে দুইজন চলে গিয়েছে। তাহলে যেহেতু একটা শিডিউল দেওয়া ছিল, তারা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কিন্তু শিডিউলের মধ্যে কাজটা কমপ্লিট হতো। কিন্তু যেহেতু তর্কের ফলে দুইজন চলে গিয়েছে, তাহলে এখন কিন্তু আমাকে বেশি সময় লাগবে কাজটা কমপ্লিট করতে। এজন্যই বলা আছে বাকি দুইজন তো কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে 2 more days দ্যান হোয়াট হ্যাড অরিজিনালি বিন শিডিউল্ড। অরিজিনালি যতটুকু লাগতো তার থেকে 2 দিন বেশি লাগতেছে। কেন লাগতেছে? বিকজ অফ দুইজন চলে গেছে। সো হাউ মেনি ডেজ ওয়ার অরিজিনালি শিডিউল্ড ফর কমপ্লিশন অফ দ্য জব। তার এই কাজটা কমপ্লিট করতে আমাদের কতদিন অরিজিনালি লাগতো সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমরা অনেকভাবে ফাইন্ড আউট করতে পারি। এফিসিয়েন্সি কনসেপ্ট আমরা ইউজ করতে পারি, কোনো সন্দেহ নাই। আমরা যদি অ্যাপ্রোচ ওয়ান দিই, অ্যাপ্রোচ ওয়ান বলতে এটাই সব থেকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। সাপোজ আপনি ধরে নিবেন যে লেট দ্য অরিজিনালি টাইম টেকেন ডি আর কি। আমরা এতটুকু লিখছি না, আপনারা লিখবেন যে অরিজিনালি ধরেন আমাদের ডি সংখ্যক দিন লাগছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমরা যদি এখান থেকে যেতে চাই, খেয়াল করেন তো ঘটনাটা কি। প্রথম কথা হচ্ছে 4 দিন কিন্তু ওরা চার চার মানে চারজন কিন্তু একদিন কাজ করছে, তাই না? একদিন কাজ করার পরে দুইজন চলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি যে ওই যে 4 দিন, সরি, চারজন একদিন করে কাজ করেছে, তাহলে এতটুকু কাজ এখানে কমপ্লিট হয়েছে। ফাইন। প্লাস বাকি যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে দুইজন কাজ করছে, বাকি দুইজন কাজ করছে কেমন? দেখেন, বাকি দুজন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছিল, তাই না? তাহলে খেয়াল করি, আমরা ধরলাম এই যে ডি সংখ্যক দিন বাকি দুজন কাজ করছে, কিন্তু আসলে কি এটা হবে? আপনি অলরেডি কিন্তু এখানে চারজনের একদিনের কাজ নিয়ে নিয়েছেন, তাহলে এই জায়গাতে টোটাল ডি সংখ্যক কাজ নাই, তারা D-1 সংখ্যক দিন কাজ করেছে। এরপরে ঘটনাটা কি হচ্ছে, কাজটা তো কমপ্লিট হতে হবে।
তাহলে আলটিমেটলি তারা কিন্তু আরো 2 দিন কাজ করেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের টোটাল কাজটা কমপ্লিট হয়েছে। টোটাল কাজটা কি? টোটাল কাজটা হচ্ছে 4 জন লোক যদি ডি সংখ্যক দিন কাজ করতো তাহলে টোটাল কাজটা কমপ্লিট হতো। আমি আবার বোঝাই, এই পাশটা যদি আসি, খেয়াল করেন, 4 জন লোক আমাদের অরিজিনালি ডি সংখ্যক দিন ছিল, তো সেই সংখ্যক দিন যদি কাজ করতো তাহলে টোটাল কাজটা কমপ্লিট হতো। এখন এই কাজটা দুইটা কন্ডিশন হয়ে গেছে, যার কারণে ডিফারেন্ট ভাবে কমপ্লিট হয়েছে। কিভাবে হয়েছে? প্রথমত, ওই 4 জন একদিন কাজ করেছে এতটুকু, তাহলে এইটা একটা ফেজ। প্লাস এখন কাজ করবে কয়জন বলেন তো? 2 জন করবে। তো এই 2 জন কতদিন কাজ করছে? 2 জন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, অর্থাৎ ডি সংখ্যক দিন কিন্তু তারা করেছে। আসলে কি ডি সংখ্যক? রাইট। এক বিয়োগ করলাম কেন? কারণ এই এক তো অলরেডি এখানে পিক আপ করে নিয়েছি, তাহলে ডি থেকে এক বিয়োগ করলে আমাদের ঠিকঠাক আসতেছে। কিন্তু যেহেতু 2 জন চলে গিয়েছিল, আমার কিন্তু এই 2 জন আরো 2 দিন এক্সট্রা কাজ করেছিল। অর্থাৎ এই 2 জনের টোটাল যে কাজ করা, সেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে এই যে এতটুকু। তো কন্ডিশনটা বুঝছেন? খেয়াল করি, এই ডি সংখ্যক দিন যদি 4 জন কাজ করতো টোটাল কাজটা কমপ্লিট হতো। ফাইন। প্রথমে 4 জন একদিন কাজ করেছে, অর্থাৎ এতটুকু কাজ কমপ্লিট হচ্ছে। বাকি 2 জন কাজ করেছে কিভাবে? এই প্রশ্ন আকারে বাকি 2 জন কাজ করেছে, অর্থাৎ একদিন প্রশ্নটা দিকে চলেই গেল, ডি থেকে এক বিয়োগ করলাম, এবং বাকি আরো 2 দিন তাদের ওই 2 জনের এক্সট্রা লেগেছিল, তাহলে এটা বাকি কাজ। তাহলে প্রথম ধাপে এই কাজটা, দ্বিতীয় ধাপে এই কাজটা, অ্যাজ এ রেজাল্ট আমরা টোটাল কাজ কমপ্লিট করে ফেললাম। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি আর কি। ঠিক আছে? তো আমরা যদি এটা ফাইন্ড আউট করতে চাই, একদমই সহজ কথা হচ্ছে 4, আর এখান থেকে বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে, তাই না? তাহলে এখানে থাকবে 4 প্লাস এখানে সিম্পলি 2d, এখানে প্লাস এখানে কত 2 ইজিক্যাল টু এখান থেকে 4d থাকে। তাহলে 4d থেকে 2d বাদ দিলে আমাদের 2d, তাহলে 2d ইজিক্যাল টু 6 এন্ড d ইজিক্যাল টু সিম্পলি আমাদের 3। তাহলে এখানে খুব ক্লিয়ারলি দেখা যায় অরিজিনাল যে দিন সংখ্যা ছিল সেটা আমাদের কত ছিল? 3 ছিল। বোঝা গেছে? তো এইটা আমাদের একদম ডিরেক্টলি এই কোশ্চেনের উত্তর। এটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে ভাবা যায়। আমার আমার মনে হয় কোনো কোশ্চেন থাকার কথা না, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। এটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে ভাবা যায়, একটু দেখি কি খেয়াল করেন। তবে এটাকে যদি আপনি এক্স ওয়াই জেড ধরে করান, অর্থাৎ একদিনে কতটুকু করছে সেটা ডেফিনেটলি লেন্থ হবে। রিপিট, একদিনে কতটুকু করছে এটা করতে গেলে অবশ্যই লেন্থি হয়ে যাবে। দেখেন, আমরা এভাবে চিন্তা করতে পারি, আবারও ধরে নিলাম যে আমাদের অরিজিনাল যে কাজের সংখ্যা, কাজের দিনের সংখ্যা, সেটা ডি ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা যদি, ওখানে তো 4 জন একদিন করেছিল সেই ঘটনাটা ধরে নিয়েছিলাম, তাই না? 4 জন একদিন করেছিল সেই ঘটনাটা ধরেছিলাম। তো আমরা যদি 2 জন করে ধরি, সেটাও তো সম্ভব। খেয়াল করেন, ডি সংখ্যক দিন কাজ করে, ডি সংখ্যক দিন কাজ করে কতজন? 4 জন। তারা যদি এভাবে করতো টোটাল কাজটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু তারা তো করে নাই। ঘটনাটা কি হয়েছে? প্রথম 2 জন মানুষ একদিন করে কাজ করছে, ফাইন। প্লাস বাদ বাকি যে 2 জন আছে তারা কিন্তু ডি সংখ্যক দিনই কাজ করছে। প্রথম 2 জন কিন্তু একদিন করে চলে গেছে তর্ক টর্ক করে। বাদ বাকি যে 2 জন, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ডি দিন করছে, কিন্তু ডি দিন করলে কি কাজটা কমপ্লিট হতো? হতো না। তাহলে আলটিমেটলি প্রশ্নে বলা আছে তারা আরো 2 দিন বেশি কাজ করার ফলে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে আলটিমেটলি পরের 2 জন ডি প্লাস 2 সংখ্যক দিন কাজ করেছে। তাহলে এখান থেকে সিম্পলি বলা যায় 4d ইজ ইকুয়াল টু 2 প্লাস 2d প্লাস এখান থেকে 4। তাহলে এখানে একইভাবে সিম্পলি আমাদের 2d ইজ ইকুয়াল টু 6 দেন ডি ইজ ইকাল টু 3। তো এই প্রশ্নের উত্তর যে আরো 3 দিন, মানে 3 দিন মূলত আসলে শিডিউল টাইমটা এই প্রশ্নে ছিল। তবে এটা যদি এক্স ওয়াই ধরে করে তাহলে এটা লেন্থি হয়ে যায়। রিটেন স্টাইল এভাবেই করবেন, তাদেরকে প্রথমে বলে দিবেন যে তাদের যে শিডিউল টাইমটা ছিল ডি, দেন অ্যাকর্ডিং টু কোশ্চেন এভাবে আসে। তবে এখানে আহ, অনেকে বলতে পারেন যে এফিসিয়েন্সি কেন ইউজ করলাম না। আসলে এফিসিয়েন্সি যেহেতু তারা সেম রেটে কাজ করছে, 1 ইউনিট করে যদি এফিসিয়েন্সি ধরেন, তো 1 দিয়ে গুণ করলে সবাইকে একই রকম থাকে। আমার মনে হয় এটাতে সমস্যা হওয়ার কথা না। যেহেতু তাদের সেম রেট, অর্থাৎ তাদের 4 জনেরই কর্মদক্ষতা সেম, তো যেহেতু 4 জনেরই কর্মদক্ষতা সেম, এখানে 1 দিয়ে গুণ করেন কিংবা এখানে 1 দিয়ে গুণ করেন একই কথা। আমার মনে হয় যারা ক্লাস করেছেন আমাদের ইউনিটির মেথডে, তাদের এটা বুঝতে সমস্যা হওয়ার কোনো রকম কথা না। Machine A takes 2 hours to make a car. Machine B takes 3 hours to make the same car. Working both A and B together for 1 hour, machine B broken. How much additional time machine A takes to make the car? তো এটা আমাদের আমাদের দেখেন জিম্যাট ক্লাবের একটা কোশ্চেন। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা যদি অ্যাপ্রোচ 1 হিসেবে এটা দেখি, আমরা এটা এফিসিয়েন্সি কনসেপ্ট ইউজ করব। সিম্পলি বলা যায় যে 2 ঘন্টাতে একটা মেশিন যে কাজটুকু কমপ্লিট করে, ঠিক ওই কাজটাই মেশিন বি আমাদের 3 ঘন্টাতে কমপ্লিট করে। তাহলে এখান থেকে সিম্পলি আমরা এফিসিয়েন্সি বের করে নিতে পারি। এইচ টু বি ইজিক্যাল টু কত? 3:2। এফিসিয়েন্সি যদি আপনি এভাবে বের করেন,
ডেফিনেটলি সম্ভব। আবার যদি মন চায় আপনি টোটাল ওয়ার্ক দিয়ে বের করবেন, সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। টোটাল ওয়ার্ক দিয়ে কিভাবে এফিসিয়েন্সি বের করে, খেয়াল করেন। 2 ঘন্টা আর 3 ঘন্টা, তাহলে 2 আর 3 এর এলসিএম কত? 6। তাহলে টোটাল ওয়ার্ক কত ধরবো? 6 ইউনিট ধরবো। ডিফারেন্ট ভাবে এফিসিয়েন্সি বের করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত আসবে? টোটাল ওয়ার্ক যদি 6 ইউনিট হয়ে থাকে, এ তা 2 ঘন্টায় করে থাকে, অর্থাৎ এর এফিসিয়েন্সি 3। ওকে। টোটাল কাজ যদি 6 ঘন্টায় করে থাকে, মানে টোটাল কাজ যদি 6 ইউনিট হয়ে থাকে, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3। তাহলে আলটিমেটলি, সরি, বি কত ঘন্টায় কাজ করে? 3 ঘন্টায় করে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা এর এফিসিয়েন্সি 3 পেলাম, বি এর এফিসিয়েন্সি 2 পেলাম, যেটা আমরা এখানেও পেয়েছি। একই কথা, ফাইন। তো বলা আছে ওয়ার্কিং বোথ এ অ্যান্ড বি টুগেদার ফর 1 আওয়ার মেশিন বি ব্রোকেন। 1 ঘন্টা কাজ করার পরে মেশিন বি ভেঙে গিয়েছে। তো তারা যদি একসাথে সুন্দর করে কাজ করতো তাহলে তো কম সময় লাগতো, কিন্তু যেহেতু মেশিন বি ভেঙে গিয়েছে, এখন এ আর কতটুকু কাজ করলে টোটাল কাজটা কমপ্লিট হবে? একই রকম কনসেপ্ট, খেয়াল করে এখান থেকে। আহ, বিষয়টা এরকম না যে 3+2, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, তারা এই করতে মূলত 1 ঘন্টা কাজ করে, ফাইন। ওকে। বাকি কাজটা কে করবে? বাকি কাজটা ডেফিনেটলি এ করবে। এ কিভাবে করে? 3 এফিসিয়েন্সি নিয়ে করে। কতটুকু টাইম লাগবে? ধরলাম টি সংখ্যক টাইম লাগবে। অ্যাজ এ রেজাল্ট তারা টোটাল কাজ কমপ্লিট করবে। টোটাল কাজ কিভাবে পাওয়া যায়? দুভাবে চিন্তা করতে পারেন। এই যেখানে টোটাল কাজ বের করেছে 6, অথবা এখানে যদি এফিসিয়েন্সি বসিয়ে দেন, অর্থাৎ এই যে বলেছিলাম যে এ একটা কাজ 2 ঘন্টায় করে, তো এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 দুগুণী 6 ইউনিট আসে। তো এইটাও কিন্তু টোটাল কাজকে বোঝায়, আপনি যেভাবে মন চায় বের করে নিতে পারেন। তাহলে খেয়াল করি যে তারা প্রথম দিকে একত্রে 1 ঘন্টা কাজ করার পর এতটুকু করে, বাকি কাজ বি 3 ইউনিট করে টি সংখ্যক সময় নিয়ে কমপ্লিট করবে। তো এই ক্ষেত্রে টোটাল কাজটা কমপ্লিট হয়, এই একটা ফেজ এবং এই একটা ফেজ। নাও আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। তাহলে 3 টি ইজিক্যাল টু, এখানে 3 2 কত? 5, 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1 আসে। তাহলে টি ইজিক্যাল টু আলটিমেটলি কত? 1/3। যেহেতু আমরা সব ঘন্টা নিয়ে কাজ করছি, তাহলে 1/3 মানে 60/3, অর্থাৎ 20 মিনিটের, অর্থাৎ 20 মিনিট মূলত এখান থেকে। এর আরো অ্যাডিশনাল সময় লাগবে কাজটা কমপ্লিট করতে। আমার মনে হয় এটাতে প্রশ্ন থাকার কথা না। সিম্পলি সহজ কথা, এই টাইপের ম্যাথ আমরা প্রচুর করিয়েছি আপনাদের কাছে, প্রচুর। তো সেক্ষেত্রে আমাদের 20 মিনিট মতো সময় লাগবে। এটা আরেকটা ভাবে ভাবা যায়, আমি একটু দেখাই, খেয়াল করেন। যদিও আমরা এখানে 1 ঘন্টায় কতটুকু কাজ করতেছি, 1 ঘন্টায় কত করে, বি 1 ঘন্টায় কাজ কতটুকু করে, এটা নিয়ে ভাবার চিন্তা করি না। তারপরে এভাবে চিন্তা করা যেতে পারে। যদি আপনি দেখেন যে এ অ্যান্ড বি যেটা কমপ্লিট করতেছে, এক আওয়ারে যে চিন্তা করে 1/2 প্লাস 1/3, আলটিমেটলি ক্যান্সেল করলে কত? 5/6 আসে। অর্থাৎ তারা এভাবে যদি কাজ করে থাকে প্রথম দিকে, 1 ঘন্টা যদি কাজ করে আর কে করতে, খেয়াল করেন, 1 ঘন্টা যদি এ করতে কাজ করে, 6 ইউনিটের ভিতরে 5 মিনিট কাজ তাদের কমপ্লিট হয়ে যায়। আই রিপিট, তাদের 1 ঘন্টার কাজ যদি আমরা ক্যালকুলেট করি, তো দেখা যায় তারা 6 ইউনিটের ভিতরে 5 মিনিট পরিমাণ কাজ কমপ্লিট করে ফেলে। তাহলে রিমেইনিং কত বলেন তো? 6 ইউনিটের ভিতর 5 মিনিট, 5 ইউনিট যদি হয়ে যায়, তো তাদের কি 1/6 ইউনিট পরিমাণ রিমেইনিং আছে। তো এই যে 1/6 ইউনিট পরিমাণ রিমেইনিং আছে, দ্যাট উইল বি ডান বাই কি বলেন তো? এ করবে না, কারণ বি তো ব্রোকেন। তাহলে এ মূলত এই কাজটুকু করবে। অ্যান্ড আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট এই 1/6 ইউনিটই করতে এর কতটুকু সময় লাগে। আই রিপিট, এই 1/6 ইউনিট করতে এর কতটুকু সময় লাগে। তো এটা তো খুব ক্লিয়ারলি বোঝা যায়। এই 6 বোঝা ছিল টোটাল ওয়ার্ককে। তো এই যে 6 টোটাল ওয়ার্ক, এই 6 ইউনিট কাজ করতে এর কতটুকু সময় লাগছে? 2 ঘন্টা। তার মানে এর কতটুকু লাগছে? 120 মিনিট পর্যন্ত সময় লাগতো। তো এখন সিম্পলি বলা আছে, 6 ইউনিট করতে যদি 120 মিনিট লেগে থাকে, তাহলে এই যে 1 ইউনিট, অ্যাডিশনাল 1 ইউনিট মতো এই করবে, সেক্ষেত্রে সময় কত লাগবে? তো এটা খুব সহজে ফাইন্ড আউট করা যায়। 6 120 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে? 20 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এইটাও 20 টাইমস এর ভ্যালু দিয়ে 20 মিনিট হবে। অর্থাৎ বলা যায় এই ক্ষেত্রে এর যে অ্যাডিশনাল সময় লাগবে সেটা মাত্র 20 মিনিট। অথবা তুলনাটা এভাবেও চিন্তা করা যায়, 6 1 হয়ে গেছে, মানে 6/1 ভ্যালু দিয়েছে, তাহলে 120ও 6/1 ভ্যালু দিবে, অর্থাৎ 120কে 6 দ্বারা ভাগ করলে 20 মিনিট আসবে। তো এইভাবেও চিন্তা করার সুযোগ আছে, কোনো সন্দেহ নাই। আপনারা যেটা ভালো অ্যাপ্রোচ মনে করেন করতে পারেন। Amin can do a piece of work in 4 hours. Amin and Kathy together can do it in just 2 hours, while Bashar and Kathy together need 3 hours to finish the same work. In how many hours Bashar alone can complete the work? চমৎকার একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন প্রায়ই আসে আর কি।
জটিল করলে জটিল করা যায়, বাট আপনাদের যে এফিসিয়েন্সি কনসেপ্ট আমরা শিখিয়েছি সেটার একটা দারুণ অ্যাপ্লিকেশন ছাড়া এটা কিছুই না। তো আমরা যদি একদম সহজভাবে করতে চাই, আপনি যদি টোটাল ওয়ার্ক নিয়ে করতে চান সেটাও সম্ভব, তারপর এফিসিয়েন্সি বের করবেন, অথবা যদি আগে এফিসিয়েন্সি বের করতে চান সেটাও সম্ভব। তবে এই ক্ষেত্রে যেহেতু দুইজন দুইজন করে বলা আছে, আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিই। তাহলে টোটাল ওয়ার্কটা কি হবে খেয়াল করি। এই যে 4, 2 আর 3, এটার এলসিএম করে নিব। তাহলে 2 3 4 এর এলসিএম আমাদের কত, 12। তাহলে ধরে নেব যে আমাদের মোট কাজ কত, 12 ইউনিট। নাও আমরা এখন এফিসিয়েন্সির দিকে আগাবো। তাহলে এফিসিয়েন্সি যদি খেয়াল করি, আমিনের এফিসিয়েন্সি কত, টোটাল কাজ কত, 12 ইউনিট। আমিন সেটা কত ঘন্টায় করতে পারে, 4 ঘন্টায় করতে পারে। তার মানে আমিনের এফিসিয়েন্সি কত, 3। ওকে। আমিন অ্যান্ড ক্যাথির আমিন অ্যান্ড ক্যাথি কাজটা করতে পারে 2 ঘন্টায়। তাহলে দেখেন, আমিন প্লাস ক্যাথির এফিসিয়েন্সি কত, 12 ইউনিট কাজ তারা 2 ঘন্টায় করতে পারে। তাদের এফিসিয়েন্সি ডেফিনেটলি কত, 6 আসবে। তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি বলা যায় যে আমিরের এফিসিয়েন্সি যেহেতু 3, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে ক্যাথির এফিসিয়েন্সি কত আসে, 3 আসে। দেখেন এটা এমনিতেও বোঝা যায় যে আমিন একটা কাজ একা 4 ঘন্টায় করতে পারতো, এবং তার এফিসিয়েন্সি হচ্ছে কি, 3। তো যখন আমিন আর ক্যাথি একসাথে করে, তখন সেই কাজটাকে 2 ঘন্টায় করতে পারে। 2 ঘন্টা, দেখেন 4 ঘন্টাতে কি হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে। তার মানে কি বোঝায়, তাহলে আমিনের যে এফিসিয়েন্সি ছিল, ক্যাথুরও সেই পরিমাণ এফিসিয়েন্সি হওয়ার কারণেই ওই 4 ঘন্টার কাজটা 2 ঘন্টায় এসে দাঁড়িয়েছে। তো যাক, এটা জটিল লাগলে এত কিছু করার চিন্তা নেই, আপনি শুধু এফিসিয়েন্সি বের করেন। ওয়াইল বাশার অ্যান্ড ক্যাথি টুগেদার নিড 3 আওয়ার্স টু ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তাহলে এখান থেকে বাশার প্লাস ক্যাথি যদি করে ওই 12 ইউনিট কাজ করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে 12 ইউনিট কাজ আপনি 3 ঘন্টায় করবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার এফিসিয়েন্সি হচ্ছে 4। তো আমার যেহেতু বাসারের এফিসিয়েন্সি অলরেডি আছে, সরি ক্যাথির এফিসিয়েন্সি অলরেডি আছে 3, তাহলে এখান থেকে বাসারের এফিসিয়েন্সি বের করে ফেলা যায় যে 4 - 3 মানে কত, 1। তাহলে খেয়াল করেন, উই হ্যাভ, আমরা এখানে খুঁজে বের করছি, আমরা অলরেডি ফাইন্ড আউট করছি যে আমাদের আমিনের এফিসিয়েন্সি হচ্ছে কত, আমিনের এফিসিয়েন্সি হচ্ছে 3, এরপরে ক্যাথির এফিসিয়েন্সি 3, এবং বাসার এফিসিয়েন্সি 1। কি চেয়েছে, তারা চেয়েছে ইন হাউ মেনি আওয়ার্স বাসার অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। সো বাসার যে সময়টা লাগবে, যে বাসার যে সময় 12 ইউনিট কাজ সে করতে চায়, অর্থাৎ মোট কাজ 12 ইউনিট, এবং সে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে করে, অর্থাৎ তার এফিসিয়েন্সি 1। তার মানে উই হ্যাভ রিকোয়ার্ড 12 আওয়ার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে খেয়াল করি, সিম্পলি আমাদের বাসার যে সময়টা লাগবে সেটা আমাদের 12 ঘন্টা। তাহলে এই টাইপের ম্যাথে শুধুমাত্র এফিসিয়েন্সি যদি বের করে ফেলতে পারেন, তারা যে কন্ডিশন দিয়েছে, তাহলে আপনার ম্যাথ আর কিছুই করার নেই। বুঝছি ঘটনাটা? এই টাইপের আলোচনা আমরা করেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট কোশ্চেন, এটা ডিবিএল এর লাস্ট 2023-এর কোশ্চেন একদম। Marjan and Jimmy working together can build a house in 12 days and paint it in 7.5 days. If Marjan can alone build it in 30 days and Jimmy can paint alone it in 12 days, then how many days alone does it take for Jimmy to build in the house and Marjan to paint in the house? আচ্ছা, একটা মিনিট। জি। তো দেখেন, এই প্রশ্নটা হচ্ছে, মানে আমরা যে বলে আসলাম এফিসিয়েন্সির অ্যাপ্লিকেশন, একটা এফিসিয়েন্সি অ্যাপ্লিকেশন জাস্ট আপনি যদি একটু খেয়াল করে করেন, এই ম্যাথ করতে আপনার কোনো সময় লাগার কথা না, কিন্তু আনফরচুনেটলি এই প্রশ্নটা আমি দেখেছি সলভ করতে অনেকের সমস্যা হয়েছে গত বছর। তো এখানে মার্জান অ্যান্ড জিমি ওয়ার্কিং টুগেদার ক্যান বিল্ড এ হাউস ইন 12 days। তাহলে মার্জান এবং জিমি একটা কাজ 12 দিনে কমপ্লিট করে, বিল্ড আপ করে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। ওকে। তো মার্জান অ্যান্ড জিমি আসলে একটা কাজ বিল্ড করতে পারে, সেটা তৈরি করতে পারে 12 দিনে, এবং সেটা রং করতে পারে 7.5 দিনে। ঘটনাটা খেয়াল করেন, মার্জান এবং জিমি দুজন মানুষ, তারা একটা ঘর তৈরি করে 12 দিনে, যেটা রং করতে সময় লাগে 7.5 দিন। ইফ মার্জান ক্যান অ্যালোন বিল্ড ইট ইন 30 days, এখন মার্জান যদি একা একা করতে চায় তাহলে সেটা 30 দিন সময় নেয় একা তৈরি করতে, এবং জিমি সে যদি রং করতে চায় তাহলে একা রং করতে তার 12 দিনের মতো সময় লাগে। So then, how many days alone does it take for Jimmy to build in the house
অ্যান্ড মার্জান টু পেইন্ট দ্য হাউস। এখন জানতে চাওয়া হয়েছে যে এই বাড়িটা তৈরি করতে জিমির কতদিন সময় লাগবে একা, এবং বাড়িটা রং করতে মার্জানের একা কতটুকু সময় লাগবে। তো আমরা জাস্ট সিম্পলি আগাবো এভাবে যে আমার তো দরকার যে বাড়িটা তৈরি করতে জিমির কতদিন সময়। তো আমার দরকার জিমি বাড়ি তৈরি করতে এফিসিয়েন্সি কত, এবং এভাবে বলতে পারি এই যে মার্জান যে বাড়িটা রং করবে, তো সেক্ষেত্রে রং করতে মার্জানের এফিসিয়েন্সি কত, অর্থাৎ আমার দরকার টোটাল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি, এছাড়া কিছুই না। তো এটা আমরা যদি মানে এফিসিয়েন্সি আপনি এভাবে ধরে করেন, খেয়াল করেন হেয়ার। আচ্ছা, রিটেন ম্যাথ তো আপনার কিন্তু সবসময় কিছু কথাবার্তা লিখে দিবেন, আমি সাধারণত ক্লাসে বলে দিই কি কি লিখবে, বাট আমি যা লিখছি একটু রং চং বৃদ্ধি করে সুন্দর করে লিখে দিতে হবে, হ্যাঁ। সো বলে দিবেন হেয়ার টোটাল ওয়ার্ক ফর বিল্ডিং। আপনি যদি বাড়ি তৈরি করার ক্ষেত্রে টোটাল ওয়ার্কটা খেয়াল করেন, তাহলে আলটিমেটলি আমরা এলসিএম করবো। দেখেন প্রথমে আমাদের কি হয়েছিল, এই যে 12 দিন লেগেছিল যদি মার্জান এবং জিমি একসাথে করে, আর 30 দিন লেগেছিল যদি মার্জান একা করে। তো আলটিমেটলি 12 আর 30-এর এলসিএম করলে 60 আসে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি করলাম, 60 ইউনিট ধরে দিলাম কোনটা, বাড়ি তৈরি করার ক্ষেত্রে। এখন এফিসিয়েন্সি আমরা খুব ক্লিয়ারলি বের করতে পারবো। এফিসিয়েন্সি যদি বের করতে চাই, দেখেন এই যে 60 ইউনিট, আমরা মার্জান প্লাস জিমি যদি খেয়াল করি, যে মার্জান প্লাস জিমি ওই কাজটা 12 দিনে করতে পারে, অর্থাৎ 60 ইউনিট কাজ 12 দিনে কমপ্লিট করা, অর্থাৎ তাদের একত্রে এফিসিয়েন্সি কত, 5। ফাইন। ওই কাজটা মার্জান যদি একা করে, অর্থাৎ 60/3, সেক্ষেত্রে মার্জানের এফিসিয়েন্সি কত আসে, আলটিমেটলি 2 আসে। তাহলে খুব ক্লিয়ারলি দেখা যায় যে মার্জানের এফিসিয়েন্সি যদি 2 হয়, আর মার্জান প্লাস জিমি যদি 5 হয়ে থাকে, তাহলে জিমির এফিসিয়েন্সি নাথিং বাট 5 - 2 ইজিক্যাল টু কত, 3। বুঝছি আমরা, মার্জানের এফিসিয়েন্সি যদি 2 হয় এবং মার্জান প্লাস জিমি যদি দুজনের এফিসিয়েন্সি 5 হয়ে থাকে, তাহলে এখান থেকে জাস্ট মার্জানের এফিসিয়েন্সি বের করে দিয়ে আমরা জিমির এফিসিয়েন্সি 3 পেয়ে যাই। এটা একটা কথা গেল। আপনি যদি এভাবে এফিসিয়েন্সি বের করতেছেন, ফাইন, টোটাল ওয়ার্ক ধরে, অথবা আপনি এভাবে বের করতে পারেন এফিসিয়েন্সি। আমি একটু দেখাই দিচ্ছি বিষয়টা, খেয়াল করেন। আমরা যদি এভাবে এফিসিয়েন্সি বের করতে চাই, যে মার্জান একটা কাজ যে কাজটা 30 দিনে করে করে থাকে, সেই কাজটা যদি মার্জান প্লাস জিমি করে, তারা সেটা 12 দিনে কমপ্লিট করে। এখন আমরা যদি ক্যান্সেল আউট করি, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে কত, 5, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে সিম্পলি 2। তাহলে এখান থেকে বলা যায় যে 5m = 2m প্লাস এখান থেকে 2j আসে। তাহলে খেয়াল করলে দেখা যায় যে 3m = 2j, তাহলে মার্জান ইজ টু, জিম ইজ ইকাল টু 2 কত, 3। অর্থাৎ মার্জানের এফিসিয়েন্সি 2 আর জিমের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর কি। তো আপনার যে কোনো ভাবে এফিসিয়েন্সি বের করে নিতে পারবেন, সেটা যদি টোটাল কাজ হিসাব করেও করেন, অথবা আপনি যদি এলসিএম করেও করেন, দুইভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম একটু লিখে নিই এখান থেকে। আমরা পেয়েছিলাম যে মার্জানের এফিসিয়েন্সি হচ্ছে যে 2 পেয়েছিলাম, এবং জিমের এফিসিয়েন্সি পেয়েছিলাম 3। এটা কোন ক্ষেত্রে, এটা মূলত আমাদের বিল্ডিং তৈরির ক্ষেত্রে। তাহলে এই পর্যন্ত আমরা তথ্য রেখে দিই। নেক্সট ওয়ান, এবার টোটাল ওয়ার্ক ফর আমরা পেইন্টিং করে নিব, হ্যাঁ। পেইন্টিং যদি চিন্তা করি, পেইন্টিং করতে ঘটনাটা কি হয়েছে দেখেন, পেইন্টিং করতে গেলে দেখা যাচ্ছে তারা একত্রে করলে 7.5, এবং জিমি যদি একা করে সেক্ষেত্রে আমাদের 12 দিন লাগে। তাহলে টোটাল ওয়ার্ক 7.5 আর 12, এটার এলসিএমও কত, 60 আসবে। আপনি খেয়াল করেন যে আমাদের এলসিএম বের করতে হবে কি, 7.5 থেকে 12 আর কি। তো এলসিএম সহজে বের করার নিয়ম হচ্ছে, দেখতে হয় যে 7.5 দিয়ে যেটা বড় আছে সেটা ভাগ যায় কিনা, 12 ভাগ যায়, যায় না। তো তার পরের মাল্টিপল হতে হয়, তার পরের মাল্টিপল কত, 24, সেটা কি 7.5 দিয়ে ভাগ যায়, যায় না। তার পরের মাল্টিপল কত, 36, সেটা যায়, যায় না। 48 যায় না, 60 জি যায়। তো ওই যে 60 গেল, তাহলে সেটা আমাদের লিস্ট কমন মাল্টিপল, যেটা দেয়া ভাগ যায় আর কি। তো এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক ফর পেইন্টিং কত পেলাম, টোটাল ওয়ার্ক ফর পেইন্টিং আমরা পেলাম হচ্ছে 60 ইউনিট পেইন্টিং, ফাইন। এবার আমরা এফিসিয়েন্সি বের করতে চাই কার, বলা আছে তারা যদি একত্রে করে 7.5 দিন সময় নাই, তাহলে এই 60 ইউনিট কাজ 7.5 দিনে করে ফেলে কে কে, মার্জান প্লাস জিমি করে। তাহলে আলটিমেটলি বলা যায় মার্জান প্লাস জিমির এই ক্ষেত্রে পেইন্টিং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 8। কিন্তু এই কাজটা যদি আমাদের জিমি একা করতো, অর্থাৎ 60 ইউনিট কাজ যদি জিমি একা করতো, সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি কত, 5 আর কি, তাই না। তাহলে খুব ক্লিয়ারলি দেখা যায় যে জিমির এফিসিয়েন্সি একা যদি 5 হয়ে থাকে, এবং মার্জান প্লাস জিমি যদি 8 হয়ে থাকে, তাহলে মার্জানের এফিসিয়েন্সি এখান থেকে খুব ক্লিয়ার, এখান থেকে 3 চলে আসে, তাই না। বুঝছি ঘটনাটা।
এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, জাস্ট আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করছি, তাছাড়া কিছুই না। জাস্ট মার্জিন এফিসিয়েন্সি 3 আর জিমির এফিসিয়েন্সি হচ্ছে 5। আমরা দেখলাম 60 ইউনিট কাজ জিমি করতে পারে 12 দিনে, তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে 5। তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি 8 আছে, তার মানে ওখানে জিমির 5 আর এই যে মার্জান আর কি তার 3 আছে। এতটুকু রাখলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দেখলাম বাদ বাকি দুজনের এফিসিয়েন্সি আমরা বের করে ফেলেছি। এটা আমাদের কি ছিল, বিল্ডিং তৈরির ক্ষেত্রে। আর পেইন্টিং এর ক্ষেত্রে আমরা যদি এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে সিম্পলি আমরা দেখলাম যে পেইন্টিং হচ্ছে আপনার মার্জান কত ছিল, 3 ছিল, আর জিমি ছিল কত এখান থেকে, 5 আর কি। এখন বলা আছে হাউ মেনি ডেজ অ্যালোন ডাজ ইট টেক ফর জিমি, জিমির কতদিন লাগবে বিল্ড আপ করতে। টোটাল কাজ কত, 60 ইউনিট। বিল্ড আপ করতে জিমির এফিসিয়েন্সি কত, 3। তাহলে এক্ষেত্রে দেখা যায় একা করলে জিমির সময় লাগবে 20 দিন। ফাইন। এরপরে আসেন মার্জানের ঘটনা। মার্জান কি করতে চাই, পেইন্ট করতে চাই। পেইন্টের ক্ষেত্রে টোটাল কাজ কত ছিল, 60 আর কি। তো মার্জানের পেইন্টিং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত, 3 আর কি। তাহলে আলটিমেটলি দেখা যায় 20 দিন। তাহলে দেখা যায় উভয় ক্ষেত্রে সেম সংখ্যক দিন, অর্থাৎ হাউসটা বিল্ড আপ করতে জিমির 20 দিন সময় লাগে, আবার মার্জানের হাউসটা পেইন্ট আউট করতেও 20 দিন সময় লাগে। তাহলে টোটাল যদি যাইতো এখানে বলতে 40 দিন, মানে যদি আলাদা আলাদা করে। অথবা আমাদের এক্ষেত্রে যে প্রশ্ন চেয়েছে, তাহলে সিম্পলি 20 দিন 20 দিন হবে এই প্রশ্নের উত্তর। তো আশা করি কোনো প্রশ্ন থাকার কথা না, জাস্ট এফিসিয়েন্সির একটা সিম্পলি অ্যাপ্লিকেশন আমি একটু ডিটেলস আলোচনা করেছি। মেশিনে টেক্স 2 আওয়ার্স, আচ্ছা এটা অলরেডি আমরা করছি না, ওটা 2022 আসছিল, আবার 2023-এও রিপিট হয়েছে। ওকে, আমাদের নেক্সট ম্যাথ। পরে যে প্রশ্ন হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। Julian hires 10 workers to construct a road within 100 days. After 20 days, 1/4 of the work is done, and Julian fires 2 workers. In how many more days will work be finished? Okay. সো এটা আমাদের ডিবিপিএল এর 2023-এর একদম রিসেন্ট কোশ্চেন, এবং জিম্যাট ক্লাবে প্রশ্নটা আছে। জিম্যাট ক্লাবে যতদূর মনে পড়ে এই প্রশ্নটা জলিল নাম দিয়ে নাই, এটা আপনার একটা কন্ট্রাক্টর নাম দিয়েছে। তো যেটাই থাক, ফরম্যাট একই আর কি, কোনো সমস্যা নাই। প্রথমত জলিল, উনি 10 জন কর্মী হায়ার করছেন একটা রোড কমপ্লিট করতে 100 দিনে। তো 20 দিন পর উনি দেখলেন যে 4 ভাগের 1 ভাগ কাজ কমপ্লিট হয়েছে, এবং উনি 2 জনকে বাদ দিয়ে দিলেন। এন্ড কেন দিলেন উনি জানেন, হয়তোবা কাজ টাজ করে না, গল্প গুজব করছে। তো এই চাপটা কি পড়বে, ওই 8 জনের উপরে পড়বে, তারা যদি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে চায়। তো আহ সেটা কত, সেটা আমাদের এখান থেকে জানতে চাওয়া হয়েছে। তো ওই যে 8 জন যে কাজটা কমপ্লিট করবে সেটা কত দিনে করবে, তো এটা আগের মতো আর কি, কোনো ডিফারেন্ট কোনো কিছু না। এফিসিয়েন্সিতেও করতে পারেন, তবে এটা কয়েকটা ভাবে ভাবার সুযোগ আছে। আমি যদি এমডিএস কনসেপ্টে অ্যাপ্লাই করি, এখানে খেয়াল করেন এখান থেকে আমরা যদি এমডিএস, আমি অনেক আলোচনা করেছি এমডিএসটা। তো এখানে ধরে নেন যে আমাদের টি সংখ্যক দিন আমাদের লাগবে, এই হাউ মেনি মোর ডেজ উইল ওয়ার্ক বি ফিনিশড। তো সাপোজ আমরা ধরে নিলাম ডি সংখ্যক দিন আমাদের লাগবে। তো এখানে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এই যে আমাদের 20 দিন, আমাদের ডে সংখ্যা কত, 20, আর ওয়ার্কার সংখ্যা কত, 10। তারা মিলে আলটিমেটলি কত ইউনিট কাজ করে, 1 ইউনিট কাজ করে। টোটাল কাজ যদি 4 ইউনিট হয়ে থাকে, তো সেই 4 ইউনিটের কাজের 1 ইউনিট পরিমাণ মূলত তারা এই 20 দিন সময় নিয়ে 10 জন ওয়ার্কার্স কমপ্লিট করে। ফাইন। এখন একই রেটে ওই আগেও যে মানুষগুলো কাজ করতো এখনো তো তারাই কাজ করতেছে, তাদের এফিসিয়েন্সি কি সেমই আছে। তো ওই সেম এফিসিয়েন্সি নিয়ে তারা 4 ভাগের 1 ভাগ কাজ যেহেতু এখানে হয়ে গিয়েছে, তারা এখন বাদ বাকি 3 ইউনিট কাজ কমপ্লিট করতে চায়। তো এই যে 3 ইউনিট কাজ তারা করতে চায়, সেটা কতজন করতে চায়, 8 জন করতে চায়, কারণ 2 জনকে তো আপনি রাগে বসে ফায়ার করে দিয়েছেন, তাই না? তো এই যে 2 জন করতে চায়, কতদিনে করতে চায় আমি ধরলাম, সরি 8 জন করতে চায়, সেটা কতদিনে করতে চায় আমি ধরলাম ডি সংখ্যক দিন। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি আর কি। তো এটা আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করলে আপনার এই প্রশ্নের উত্তর চলে আসবে। তো যাই হোক, এখান থেকে 20 আর 10 কত, 200, 200-কে 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে গুণ করলে আলটিমেটলি 600 দিন আসবে। 600 ইজিক্যাল টু কত, 80, আর এটাকে ভাগ করলে 600 মানে 75, 4 ওইখানে অর্থাৎ আচ্ছা ক্যান্সেল আউট করি, তাই না, ঝামেলা বাদ দিয়ে। 2 দিয়ে ক্যান্সেল, হ্যাঁ ঠিক আছে, 75 আসবে, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমাদের দেখা যায় 75 দিন মতো সময় লাগবে এই কাজটা কমপ্লিট করতে। এটা একটা সিচুয়েশন। আমরা আরেকটা ভাবে এটা ভাবতে পারি, খেয়াল করেন এখান থেকে। দেখেন আমরা প্রথমেই টোটাল ওয়ার্কটা বের করে ফেলতে পারি। টোটাল ওয়ার্কটা কি, এই যে 20 দিন, সেটা 1 ইউনিট পরিমাণ কাজ কমপ্লিট করছে। তো টোটাল কাজ কি বলুন তো, 4 ইউনিট পরিমাণ। অ্যান্ড সেই কাজটা তারা 10 জন মিলে করতে চায়, তাহলে এখান থেকে দেখা যায় 800 ইউনিট আমাদের মোট কাজ।
তো 1800 ইউনিট মোট কাজ হলো, যেহেতু 1/4 অংশ কাজ হয়ে গেছে, তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক কত, যেহেতু 1/4 হ্যাজ অলরেডি বিন ডান, সো দ্যাটস ওয়াই দেখা যায় এই 800 আলটিমেটলি 3/4 অংশ কাজ কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আর 600 মিনিট কাজ আমাদের কি বলেন তো বাকি আছে না। আপনি চাইলে এভাবেও বের করতে পারেন, অথবা এভাবেও বলতে পারেন যে 800 মাইনাস 800 1/4 অংশ কাজ কত, তো সেটা ডেফিনেটলি কি আসবে, 600 আসবে। তো এই যে 600 মিনিট কাজ করতে চাই, এই 600 মিনিট কাজ কে করবে বলেন তো, 8 জন শ্রমিক করবে। তো তাদেরও দেখা যায় আগের মতো আমাদের 75 দিনে এই প্রশ্নের উত্তর হবে। নেক্সট ওয়ান, of the three machines company X uses for production, machine A can produce 30 units in 5 hours, machine B can produce 6 units in 12 hours, and machine C can produce 33 units in 12 hours. Of the 30 hours, the company uses the facility, the committee, আচ্ছা অনেক বড় ম্যাথ, এটা পড়তে পড়তে করি। আর একটু বলে রাখি, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে যারা পরীক্ষা দিবেন এই ম্যাথ যে কোনোদিন আসবে এতে কোনো সন্দেহ নাই। একটু জটিল তো, এক্স এক্স ওয়াই জেড ধরে করতে গেলে বা 1 ঘন্টায় কতটুকু করে, এভাবে যদি করতে চান এটা আমি 4টা স্লাইডে শেষ করতে পারবো না। কিন্তু এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হচ্ছে আমি যে আপনাদের এফিসিয়েন্সি শিখিয়ে আসছি সেটা আর কি। দেখেন আমরা পড়ি আর করি, হ্যাঁ। খেয়াল করেন, আমরা প্রথমে এ বি অ্যান্ড সি এর এফিসিয়েন্সিটা বের করে নিব। তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যে এ বি আর সি এর এফিসিয়েন্সিটা কত। দেখেন খুব ক্লিয়ারলি বলা আছে যে 30 মিনিট কাজ এ আমাদের কত করে 5 ঘন্টায়, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 6। বি এর এফিসিয়েন্সি কেমন, বি ক্যান প্রডিউস 6 ইউনিটস ইন 12 আওয়ার্স, তাহলে 6 ইউনিট প্রডিউস করে 12 ঘন্টায়, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি হচ্ছে 0.5। আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 33 মিনিট কাজ করে 12 ঘন্টায়, তাহলে আলটিমেটলি 33/12। দিস আর দ্য এফিসিয়েন্সিস অফ এ বি অ্যান্ড সি। তারা কি চাচ্ছে, একটু শেষের দিকে যদি আমরা লাইনটা পড়ি, বলা আছে মেশিন এ অ্যান্ড সি ফর দ্য রেস্ট, আচ্ছা সরি এখান থেকে, হোয়াট ইজ দ্য টোটাল ইউনিটস প্রডিউসড বাই দ্য কোম্পানি। আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এবিসি তিনটা মেশিন, তারা একটা প্রোডাকশনের জন্য জড়িত। তো এই যে একটা প্রোডাকশনের জন্য তারা জড়িত, তাদেরকে একটা নির্দিষ্ট সার্টেন টাইম ধরে যুক্ত করা হচ্ছে। তো এই সার্টেন টাইম শেষে কোম্পানিতে কি পরিমাণ প্রোডাকশন আসবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এইটার বেসিকটা কি, বেসিকটা হচ্ছে দেখেন একটা মেশিন কি পরিমাণ প্রডিউস করবে সেটা ডিপেন্ড করা হচ্ছে তার এফিসিয়েন্সি কেমন এবং তাকে কতটুকু সময় দিচ্ছেন। যেমন আমি যদি বলি আমাকে একটা কাজ করতে দিয়েছেন আপনি, সাপোজ ইট তুলতে দিয়েছেন, তো দেখা যাবে যে আমি আহ, প্রতি ঘন্টায় 10টা করে ইট তুলি, প্রতি ঘন্টায় 10টা করে ইট তুলি, এবং আপনি আমাকে 6 ঘন্টা দিয়েছেন, তো দেখা যাচ্ছে 6 ঘন্টা শেষে আমি 60টার মতো ইট তুলে ফেলবো। তাহলে আসলে কোনো প্রোডাকশন জড়িত এভাবে যে ওই মেশিনের কর্মদক্ষতা কেমন এবং ওই মেশিনকে আপনি কতটুকু সময় রান করেছেন, দ্যাট উইল গিভ ইউ দ্য টোটাল প্রোডাকশন। দ্যাট মিন আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এফিসিয়েন্সি অফ এ বি অ্যান্ড সি, যেটা আমরা অলরেডি পেয়েছি। এখন আমাদেরকে দেখতে হবে এবিসি তারকে আপনি কত সময় আসলে রান করতেছেন, তাহলে এটাই, তাছাড়া কিছুই না। তাহলে এখন প্রথমে দেখেন বলা আছে যে এখান থেকে আমরা কাজ শেষ, এই যে এবিসি এর এফিসিয়েন্সি বের করেছি, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। Of the 30 hours the company uses the facility, the committee decided they would operate machine B and C for 2/5 of the total time. তাহলে টোটাল টাইমের 2/5 অংশ তারা কি করবে, বি অ্যান্ড সি রান করবে। খুবই ইম্পর্টেন্ট, টোটাল টাইম কত, 30 ঘন্টা। তাহলে সিম্পলি বলে দিবেন, আপনারা যেহেতু রিটেন ম্যাথ একটু কথা লিখবেন যে নাও 2/5 অফ দ্য টোটাল টাইম কতটুকু, তাহলে 2/5 অর্থাৎ টোটাল টাইম মানে হচ্ছে 6 6 দুগুণে কত, 12 ঘন্টা। এই যে 12 ঘন্টা দেখতেছেন, এই 12 ঘন্টা কি করতেছে, বি অ্যান্ড সি কে রান করছে। আমি দেখবো বি অ্যান্ড সি এফিসিয়েন্সিও আমার হাতে আছে, অ্যান্ড বি অ্যান্ড সি কতটুকু রান করতেছেন সেটাও পেয়ে গেছি। তাহলে তারা যে প্রোডাকশনটা চেয়েছে বি আর সি থেকে কত, আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তাহলে সিম্পলি বলে দিব যে প্রোডাকশন, আপনার একটু কথা লিখবেন, প্রোডাকশন অফ বি প্লাস এখান থেকে সি। তাহলে খেয়াল করেন 12 ঘন্টা কাজ দিয়েছেন বি কে, বি এর এফিসিয়েন্সি কত, এই যে 0.5 অর্থাৎ 1/2 লিখলাম, প্লাস সি এর যদি খেয়াল করি 12 ঘন্টা সি অপারেট করতেছে, তার এফিসিয়েন্সি হচ্ছে 33/12, সেটা ক্যান্সেল আউট করা যায়, এটাতে ক্যান্সেল আউট করা যায়, তাহলে বি প্লাস সি মিলে আমাদের 39 ইউনিট পরিমাণ প্রডিউস করে। তাহলে একটা জিনিস আমাদের কমপ্লিট, যে বি অ্যান্ড সি প্রথম ধাপে যে প্রোডাকশনটা করেছিল তার আসে আমাদের 39 ইউনিট। এটা একটু রেখে দেন, মনে করে রাখেন, হ্যাঁ, যেহেতু স্লাইড ছোট কিছু করার নাই, শুধু খেয়াল করে রাখবেন যে বিআরসি 39 ইউনিট প্রডিউস করলো। আমরা একটু ছোট করে লিখে ফেলি এখানে যে বি প্লাস সি আমাদের 39 ইউনিট প্রডিউস করছে। নেক্সট ওয়ান, দেখেন বলা আছে যে 2/5 of the total time and machine A and B to produce 39 units। আর একটা জিনিস সুন্দর বলে দিয়েছে
যে এ অ্যান্ড বি তারা কি করে 39 ইউনিট প্রডিউস করে। গিভেন দ্য কমিটি ডিসাইডেড টু অপারেট মেশিন এ অ্যান্ড সি ফর দ্য রেস্ট অফ দ্য টাইম। ঝামেলাটা এটাই বাড়ছে যে বি অ্যান্ড সি তো 39 ইউনিট প্রডিউস করলো, সেটা পেয়ে গেলাম। এ অ্যান্ড বি তারা আবার সময় না দিয়ে বলেছে 39 ইউনিট আমাদের কি করে, প্রোডাকশন করে। বাকি যে সময়টুকু থাকে অর্থাৎ এ আর বি ইউজ করার পরে বাকি যে সময়টুকু থাকে সেটা আমাদের এআরসি প্রডিউস করে। তো এখন ঝামেলাটা যেটা বাঁধবে, বাকি সময় কতটুকু থাকে এআরসি এর জন্য সেটা দরকার। কারণ প্রোডাকশন মানে আপনার এফিসিয়েন্সি, যেটা এআরসি এর সেটা অলরেডি আছে। আর দরকার হচ্ছে কতটুকু সময়, তো কতটুকু সময় সেটা প্রশ্নে বলা নাই, বাট এটা আমাকে বের করতে হবে। আর এখানে যে ঘটনাটা হয়েছে, এ অ্যান্ড বি টু প্রডিউস 39 ইউনিটস, তা এখানে প্রোডাকশনটা আছে। এখানে যেহেতু টোটাল 30 ঘন্টা, 30 ঘন্টা থেকে আপনার 12 ঘন্টা বিআরসি ইউজ করে ফেলছে, বাকি সময়ে এ আর সি আর এ আর বি করবে। তাহলে আমরা দেখবো এ আর বি এই 39 ইউনিট প্রডিউস করতে কতটুকু সময় লাগছে, বাকি যে সময়টুকু থাকবে সেটা আসলে এ আর সি প্রডিউস করছে, এই তাছাড়া কিছুই না। তাহলে এখানে সিম্পলি যদি খেয়াল করি যে রিকোয়ার্ড, আমরা দেখবো রিকোয়ার্ড টাইম ফর 39 ইউনিটস প্রোডাকশন, প্রোডাকশন অফ এখান থেকে এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এই 39 ইউনিট প্রডিউস করতে কতটুকু সময় লাগবে সেটা দেখবো। দেখেন এ আর বি কি করছে, 39 ইউনিট প্রডিউস করছে, সেটা কি হারে, এর এফিসিয়েন্সি ছিল 6 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 0.5, অর্থাৎ তারা যখন একসাথে কাজ করে প্রতি ঘন্টায় 6.5 ইউনিট করে কাজ কমপ্লিট করে। তার মানে এক্ষেত্রে তাদের 6 ঘন্টার মতো সময় লেগেছিল 39 ইউনিট কাজ করতে। তাহলে খুব ক্লিয়ার, বি প্লাস সি আমাদের প্রথম দিকে, আই রিপিট দেখেন বি প্লাস সি আমাদের এখান থেকে 12 ঘন্টা সময় নিয়েছিল। এরপরে এ অ্যান্ড বি এইটুকু প্রডিউস করতে 39 ইউনিট করতে 6 ঘন্টা সময় লাগছে। টোটাল সময় কত ঘন্টা, 30 ঘন্টা। তাহলে টোটাল সময় যদি 30 ঘন্টা হয়ে থাকে, এখান থেকে এটা 12 ঘন্টা কি বলে প্রথম দিকে ওরা 12 ঘন্টা ইউজ করছে, তারপর 6 ঘন্টা, অর্থাৎ 18 ঘন্টা অলরেডি ইউজ হয়ে গেছে। আর 12 ঘন্টা সময় আমার হাতে আছে। এই 12 ঘন্টায় কে ব্যবহার করতেছে, এই 12 ঘন্টায় মূলত এ আর সি ব্যবহার করতেছে। তাহলে আমরা এখন সিম্পলি খেয়াল করবো, দেখেন সরি এ আর সি ইউজ করতেছে। একটু লেন্থি ম্যাথ তো, যদি সুন্দর করে বুঝেন তাহলে আসলে কোনো ব্যাপার না, বাস্তব কথা হচ্ছে। তাহলে খেয়াল করে দেখবো যে প্রোডাকশন, এখন যে প্রোডাকশনটা আসবে সেই প্রোডাকশন আমাদের এ অ্যান্ড সি এর প্রোডাকশন, তারা কত ঘন্টা কাজ করবে, রেস্ট অফ দ্য টাইম তার মানে 12 ঘন্টা কাজ করবে। তাহলে এই যে 12 ঘন্টা কাজ করে এর এফিসিয়েন্সি কত নিয়ে, 6 নিয়ে, প্লাস এর সাথে কি আছে, সি আছে, তাই না? তাহলে সিও কি করে, 12 ঘন্টা কাজ করে, সি এর এফিসিয়েন্সি কত, 33/12। তাহলে এটা ক্যান্সেল আউট করে দেন। আর এখানে কত, 6 × 72 প্লাস 33, আলটিমেটলি 72, এখানে 105 ইউনিট আসে। তাহলে টোটাল প্রোডাকশন চেয়েছে তারা। এখন টোটাল প্রোডাকশন আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। কেন সমস্যা হওয়ার কথা না, খেয়াল করি এখান থেকে যে আমাদের বি প্লাস সি কত, 39 ইউনিট প্রডিউস করছিল, তাই না? এরপরে এ আর বি কত, 39 ইউনিট প্রডিউস করছে। আর আলটিমেটলি লাস্টলি দেখা গেছে 105 ইউনিট প্রডিউস করছে। তাহলে টোটাল প্রোডাকশন আসবে, এটা 40-40 ধরে দেন ক্যালকুলেশনের সুবিধার্থে, 40-40-80, 185, কিন্তু দুই বিয়োগ করতে হবে, অর্থাৎ 183 ইউনিট আসবে। অর্থাৎ এটা আমাদের এই প্রশ্নের উত্তর আছে, এই কালারটা বাদ দিই। তাহলে 183 যেটা আসবে সেটা এই টোটাল প্রোডাকশন আর কি, বুঝছেন? আমি অনেক ডিটেলস আলোচনা করেছি এটা। আহ, এই প্রশ্ন সম্ভবত আপনাদের ব্যাচেও ছিল যতদূর মনে পড়ে। এখন তো ডিপিবিএল এর স্পেশাল ক্লাস আছে, আপনাদের ব্যাচেও সম্ভবত ছিল। তো সেক্ষেত্রে না বোঝার কিছু না, জাস্ট একটু যদি ঠান্ডা মাথায় একবার দেখেন দেখবেন ইনশাল্লাহ বুঝে গেছে। আর এই প্রশ্ন আবার আসবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার আমাদের পার্সেন্টেজের যে প্রশ্ন আমাদের আছে প্রথম। ইউ ক্যান নাও বাই 4 মিটার্স অফ মোর ক্লথ উইথ টাকা 800 বিকজ অফ দ্য রিডাকশন ইন প্রাইস বাই 20%, ক্যালকুলেট দ্য অরিজিনাল প্রাইস অ্যান্ড কারেন্ট প্রাইস অফ পার মিটার ক্লথ আর কি। তো এই প্রশ্ন অনেকভাবে করা যায়, কোনো সন্দেহ নাই, আমি আপনাদের অনেকভাবে দেখিয়েছি, আমি শুধু একটা মেথড দেখাচ্ছি, বাকিগুলো আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখেন, ইউ ক্যান নাও বাই 4 মিটার্স অফ মোর ক্লোথ উইথ টাকা 800। 800 টাকাতে আপনি 4 মিটার কাপড় বেশি পাবেন, কেন, বিকজ অফ 20% এই কাপড়ের দাম কমে গিয়েছে। বিষয়টা এরকম যে একটা জিনিস দোকানে আপনি 800 টাকা দিতেন আগে, যে পরিমাণ কাপড় পেতেন, যেহেতু দাম কমে গিয়েছে, তো এখনো সেই পরিমাণ কাপড়ই পাওয়া উচিত। মাঝখানে কিছু টাকা, ওই 800 টাকা যতটুকু পার্সেন্ট কমেছে সেই পার্সেন্টেজ টাকাটা দোকানদারের উচিত আপনাকে ব্যাক দেওয়া। দোকানদার খুব চালাক, সে আসলে ব্যাক দেয় না, ব্যাক না দিয়ে কি করে, সেই পরিমাণ টাকা কাপড় আপনাকে দিয়ে দেয় আর কি। তো এইটা হচ্ছে কনসেপ্ট। তো আমরা যদি প্রাইস রেশিও কোয়ান্টিটি রেশিওর কনসেপ্টে যাই, দেখেন 20% এর মানে কি,
আমাদের পার্সেন্টেজ যেটা 20%-কে রিপ্রেজেন্ট করে, ফ্রাকশনে সেটা 1/5-কে রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেটলি কোনো কিছু 20% ইনক্রিজের অর্থ হচ্ছে সেটা 5 ইউনিট থেকে একটা বিষয় 6 ইউনিটে পরিণত হওয়া। কোনো কিছু 20% হ্রাসের অর্থ হচ্ছে সেটা 5 ইউনিট থেকে 1 ইউনিট কমে 4 ইউনিটে পরিণত হওয়া। অনেকবার শিখেছি। তো এই যে কাপড়ের মূল্য যেটা 20% আমাদের কমে গিয়েছে, তাহলে আগে পূর্ব মূল্য যদি 5 ইউনিট হয়ে থাকে, এখন বর্তমান মূল্য 4 ইউনিট। সো প্রাইস রেশিওর সাথে কোয়ান্টিটি রেশিও একদম রিভার্স রেশিও মেনটেন করে। তাহলে সিম্পলি কত, 4:5 আর কি। লজিকটা এরকম। দেখেন আগে যখন দামটা কম ছিল, আপনি এখনো পরিমাণে কম পেতেন। যখনই দাম কমে গেছে, পরিমাণে কি বলেন তো, বেশি পেয়েছেন না? এটাই তো কথা। যখন টাকার পরিমাণটা কনস্ট্যান্ট থাকে, তখন মূলত এই ঘটনা ঘটে যায় আর কি, রিভার্স হয়ে যায়। তো এটা দেখা যায় কাপড় যে কমলো, মানে কাপড়ের দাম যে কমলো, আপনি যে বেশি পাচ্ছেন পরিমাণে, আমাদের বাসায় দেখা যাচ্ছে কি বলেন তো, আমাদের বাসায় দেখা যায় আপনি 1 ইউনিট পরিমাণ কাপড় বেশি পেয়েছেন। তো সেটা তো সত্য না। আমাদের বাসায় যেটা 1 ইউনিট, প্রশ্নের বাসায় সেটা কি বলেন তো, 4 না? অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, আপনি এটাকে এমন কোন সংখ্যাতে গুণ করবেন যেন দুইটা ডিফারেন্স আমাদের 4 থাকে। তো এটা দেখেই বোঝা যায় 4 দিয়ে গুণ করলে 16, 4 দিয়ে গুণ করলে 4 5 20 আর কি। অর্থাৎ এই দাম কমার ফলে আগে যেখানে 16 ইউনিট পরিমাণ কাপড় পেতেন, এখন সেখানে 20 ইউনিট পরিমাণ কাপড় পাবেন। অ্যাজ এ রেজাল্ট, ইউ হ্যাভ গেইনড 4 মিটার মোর ক্লোথ। আপনি আরো 4 মিটার কাপড় বেশি পেয়েছেন, যেটা আমাদের কোশ্চেনের সাথে টোটালি একমত, তাই না? তাহলে খেয়াল করলে দেখা যায় যে 800 টাকায় আগে আপনি কি পেতেন, 16 ইউনিট কাপড় পেতেন, এখন কি পাচ্ছেন, 20 ইউনিট। জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস এবং নতুন প্রাইস। সহজ কথা, 800 টাকা দিয়ে আপনি আগে 16 ইউনিট কাপড় পেতেন। তাহলে খেয়াল করলে দেখা যায় 5 × 16 = 80। মানে আগে আমাদের 50 টাকা করে দাম ছিল। 800 টাকা দিয়ে এখন আপনি 20 ইউনিট কাপড় পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে ক্যান্সেল করলে 40 টাকা। অর্থাৎ সরি, প্রাইস প্রাইস জানতে চেয়েছে। তাহলে আগে প্রাইসটা ছিল 50 টাকা, এখন প্রাইসটা কত বলেন তো, 40 টাকা। তো এটা যদি আপনি চেকও করতে চান যে আমার ম্যাপ কি ঠিকঠাক হয়েছে কিনা, দেখেন আগে প্রাইস 50 টাকা ছিল, এখন দাম কমার কারণে 40 টাকা আসছে। তাহলে কমছে কয় টাকা, 10 টাকা। আমি দেখবো পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, 20% কিনা। তো এই যে 10 কমছে সেটা কততে, 50-এ। আমি পার্সেন্টেজে বের করতে চাই, তাহলে আলটিমেটলি ক্যান্সেল করেন। তাহলে দেখা যায় কাপড়ের মূল্য আসলে কি 20% কমেছে। বুঝছি? তো এটা প্রাইস রেশিও কোয়ান্টিটি রেশিওতে করলাম। আরো 2-3 ভাবে যেটা করা যায় আমি আপনাদের ক্লাসে দেখেছি, ওভাবে প্র্যাকটিস করবেন। আহ, না পারার মতো কোনো প্রশ্ন আলহামদুলিল্লাহ। নেক্সট, স্পিড টাইম ডিস্টেন্স। আচ্ছা, এই স্পিড টাইমস ডিস্টেন্সে অনেকগুলো ম্যাথ আছে। খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে আলহামদুলিল্লাহ। এরপরে ফ্রাকশন চ্যাপ্টার আছে। আচ্ছা, অনেকগুলো চ্যাপ্টারই আছে, আমরা এভাবে স্মার্টলি যাবো ইনশাল্লাহ। তবে আজকে আর 11টা 38 বেজে গেছে, অনেকটা। আজকে আর আহ, করছি না। আগামী আপনারা যদি চান আর কি, পেট্রো বাংলাতে যেমন আলহামদুলিল্লাহ 3টা সিরিজ ছিল, আপনারা যদি চান এখান থেকে আমরা অন্তত 5 থেকে 6টি স্মার্টলি টোটাল ম্যাথগুলোকে হ্যান্ডেল করবো ইনশাল্লাহ। কারণ রিটেনে আইবিএ যে প্রশ্নগুলো করছে খুবই স্ট্যান্ডার্ড, এবং এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসবে। আর আপনি যে কোনো বই খুলে দেখতে পারেন, বিলিভ মি অর নট, তারা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে সলিউশন করছে। বাট আমরা এখানে যেভাবে আলোচনা করলাম, আহ, সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড আর কি। তো ঠিক আছে, ক্লাসটা এখানে শেষ করছি। যাওয়ার আগে একটু বিজ্ঞাপন দিয়ে যায়। বিষয়টা এরকম যে অনেকেই প্রশ্ন করেন যে ব্যাচ চলছে কিনা। দেখেন আমি, টু বি অনেস্ট, আমি বছরে একটা মাত্র ব্যাচ করাই। একটা ব্যাচ পেলি একটা রিটেন। তো রিটেনটা এখন স্টার্ট করি নাই, কবে স্টার্ট করবো সেটা নিয়ে এখনো ডিসিশন নিতে পারি নাই। আমি বছরে একটা মাত্র ব্যাচ করাই, এখন পঞ্চম ব্যাচ চলছে। কিসের জন্য ব্যাচটা করা, মানে কোন চাকরির পরীক্ষার জন্য? অনেকে প্রশ্ন করেন এইটা হবে কিনা সেটা হবে কিনা। আমি একটা ব্যাচ পড়াই, দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরির পরীক্ষা হয় সবগুলো চাকরির পরীক্ষার জন্য এটা উপযোগী। রিপিট, একটা ব্যাচ পড়া আমি দেশের যতগুলো এক্সাম প্রতিযোগিতামূলক চাকরির হয় সবগুলোর জন্য উপযোগী, এবং ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির এমবিএ টেস্ট, যেহেতু আমার ব্যাচে এমবিএ এর একটা স্পেশাল সেকশন থাকে। তো সেভাবে এখন পঞ্চম ব্যাচ চলছে। পঞ্চম ব্যাচের অনেকগুলো ক্লাসই শেষ হয়ে গেছে। 114টার মতো ক্লাস শেষ হয়েছে। এখন হয়তো বা 10-12টার মতো ক্লাস হওয়ার কথা আছে। সলিড জিওমেট্রির একটা টোটাল চ্যাপ্টার বাকি আছে, আর জিওমেট্রির কয়েকটা ক্লাস বাকি আছে। সবগুলো ক্লাস গ্রুপে সিরিয়ালে আপলোড করা আছে, পিডিএফ গুলো সিরিয়ালে আপলোড করা আছে, কিছু এক্সট্রা পিডিএফ যেমন আইবিএ বিআইবিএম সেগুলো আপলোড করা আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ব্যাচের মেসেঞ্জার সাপোর্ট গ্রুপটা, দেখেন ব্যাচ হয়তো বা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে, 1 সপ্তাহের মধ্যে। আহ, কিন্তু দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, বা আপনার যতদিন চাকরির প্রয়োজন, মেসেঞ্জার সাপোর্ট গ্রুপটা থাকছে লাইফ টাইম। আপনার যে কোনো ম্যাথের সমস্যা হয়, সেটা প্রিলি হোক, রিটেন হোক, ব্যাচের বাইরে হোক, জিআরই, জিম্যাট, স্যাট, যে কোনো ম্যাথে যখন সমস্যা হচ্ছে, সেটা যখন স্মার্টলি করতে পারছে না, এক্স ওয়াই জেড ধরা লাগছে, আপনি গ্রুপে গেলে দেখবেন
অনেকে এটাকে রেসপন্স করতেছে, যেহেতু ব্যাচটা অনেক শেষের দিকে, অনেক এক্সপার্ট হয়ে গেছে, তারা এটাকে এক্সপ্লেন করতেছে, রেসপন্স করতেছে। আর তারা যদি রেসপন্স না করে, সাধারণত আমি রাত 11টা থেকে বসি, বসে কার কোথায় কি সমস্যা, কে স্মার্টলি করতে পারলো কি পারলো না, সেগুলো সাধারণত দেখিয়ে দিই, একটা প্রাইভেট মতো অলমোস্ট। তো ক্লাসগুলো লাইফ টাইম থাকবে, পিডিএফ গুলো লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ। উম, একটা পিডিএফ অনেকগুলো সেকশন থাকে, আমি আগেও পেট্রো বাংলা সিরিজে বলেছি যে প্রথমত জেনারেল ডিসকাশন একটা সেকশন থাকে, এরপর ঢাকা ইউনিভার্সিটির এমবিএর একটা সেকশন থাকে, যেহেতু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন তারা করে। আহ, এরপরে পেট্রো বাংলার একটা সেকশন থাকে, এরপর বিসিএস এর একটা সেকশন কোনো কোনো চ্যাপ্টারে রাখা হয়, এরপরে আপনার রিটেন একটা সেকশন থাকে। এবং এখান থেকে বলা যায়, যেহেতু আমি রিটেন ব্যাচ এখনো স্টার্ট করিনি এবছর, কখন করবো এখনো ঠিক নাই, তো 100% এমসিকিউ এর সাথে আপ টু 70% রিটেন এখান থেকে কাভার হয়ে যাবে। এত হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ যেগুলো ইনক্লুড করা, তাতে 70% রিটেন হয়ে যাবে। আর যদি রিটেনের সমস্যা থাকেও, তারপরও আপনি কিন্তু মেসেজ সাপোর্ট গ্রুপে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে। তো এরপর আর একটা কি সেকশন থাকে, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট একটা সেকশন থাকে, 2021 থেকে আপনার 24 পর্যন্ত যে এক্সাম্পল হয়েছে তাদের একটা সেকশন থাকে। তো মোট কথা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা আপনার কাছে থাকবে না, আপনি যদি না রাখতে চান আর কি। মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ সলিউশন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আর এটা সম্মানী কত ছিল অনেকেই প্রশ্ন করে, সম্মানী হচ্ছে প্রথম দিকে সম্মানী ছিল 1450 টাকা, তবে এখন সেটা সম্মানী 1250 টাকা আছে। এবং এটা অবশ্যই ফিক্সড আর কি, প্রায় 7-8 মাসের একটা পরিশ্রম এখানে আলহামদুলিল্লাহ আমার আছে। এবং এটা কন্টিনিউ থাকবে, আপনার যে কোনো সমস্যা টু বি কন্টিনিউ। এবং লাস্ট একটা কথা বলি, যে একটা চ্যাপ্টারে যে 300টার মতো ম্যাথ থাকে, তো দেখা যাচ্ছে 290টা আমরা স্মার্টলি হ্যান্ডেল করেছি এক্সাম হল অ্যাপ্রোচ। আমরা ম্যাথ কিন্তু অনেকেই পারি, কিন্তু এক্সাম হলে গিয়ে এটা গুলিয়ে ফেলি যে কিভাবে কি হবে, এক্স ওয়াই জেড ধরি। তো এটা মেন্টালি এক্সাম হলে কিভাবে করা যায় সবগুলো ইনশাল্লাহ আলোচনা করেছি। তো অ্যাডমিট হতে চাইলে আমাকে যে আব্দুল সালাম আইটি আছে সেটাতে নক করতে পারেন। আহ, আপনার কোনো মতামত থাকলে ইউটিউব চ্যানেলে এখানে জানাতে পারেন, অথবা ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম যে গ্রুপ আছে সেখান থেকেও আমার আইডি পেয়ে আমাকে ইনশাল্লাহ নক করতে পারেন। তো ঠিক আছে, আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। এবং নেক্সট ক্লাস আপনারা করবেন কিনা, চান কিনা, সেটার জন্য অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে একটু বেশি কথাবার্তা বলছি, কিছু বিষয় ক্লিয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ক্লাস এখানে শেষ করলাম। ভালো থাকেন সবাই।